আমি তো বলেছিলাম আমি ফিরবো। আমার স্বামীর ঘর, আমার শ্বশুর বাড়ি, আমার অধিকার ঠিক যেমনটা আপনার। ও মা, ও কি গো? ও বৌদি, ও তো তোমার সাথে নিজেকে কম্পেয়ার করছে। প্রিয়ম, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? তুমি কার সামনে এরকম ভাবে কথা বলছো? তোমার নিজের ক্ষমতা কতটুকু? কতটুকু তোমার নিজের ক্ষমতা? ঠিক যতটুকু ওনার, ততটুকুই আমারও ক্ষমতা। আমরা দুজনেই বাড়ির বউ। উনি আমার মায়ের মতো, কিন্তু আমাকে বাড়ি ফিরিয়ে আনার কারণে আমার স্বামীর গায়ে হাত তুললে নিজেকে অপরাধী মনে হবে। মাফ করবেন, মাফ করবেন আমাকে। ও তো বাড়িতে ঢুকে পড়ছে। ও বৌদি, বৌদি, ও কি গো? তোমার বৌমা তো সিধে ঘরে চলে গেল। তুই আমাকে আর মাম্মি বলে ডাকবি না। মাম্মি, আমি ওকে কখনো আমার স্ত্রীর অধিকার দেব না, আই প্রমিস। থাক না, এই বাড়ির কোনো একটা কোণে পড়ে থাক না, ক্ষতি কি আছে? অনেকেরই তো অন্য সংস্থান হয়েছে এই বাড়িতে, থাক না মাম্মি। আই এম সরি মাম্মি, আই এম সরি, আই এম সরি মাম্মি। ডোন্ট টাচ মি। এই বাড়িটা দেখছি একেবারে চিড়িয়াখানা হয়ে গেছে। তুমি যাবে না, তুমি তুমি কোথাও যাবে না, তুমি যাবে না। একটা অজানা অচেনা ফোনের কথায় তুমি ওখানে যাবে না। আমাকে যেতে হবে। প্লিজ তুমি বোঝার চেষ্টা করো, তুমি কেন এরকম করছো। তুমি ওখানে যাবে না, দোহাই তোমার। ওখানে তুমি কেন যাবে? তুমি কেন বুঝতে পারছো না? তুমি কেন বুঝতে পারছো না ছিলাম যে আমার যাওয়াটা খুব দরকার? আজ আমি যেভাবে অপমানিত হয়েছি, তারপর আমি চুপ করে থাকতে পারবো না। আমিও একটা মানুষ, আমারও মান সম্মান সুখ দুঃখ আছে। প্লিজ প্লিজ আমায় যেতে দাও। তুমি যাবে না, তুমি যাবে না। আমি যাব। তুমি যাবে না। আমি যাব। তুমি ক্লাব পার্টি এসব করো না। তুমি যে ক্লাবটার নাম বলছো ওখানে মদ মাতাল গুন্ডা বদমাশরা থাকে। ওখানে তুমি কিছুতেই যাবে না, কিছুতেই না। আমি যাব, আমি যাব যাব যাব। তুমি যাবে না, তুমি ওখানে যাবে না। ছিলাম। তুমি আমার সাথে এভাবে কথা বলছো কেন? না মানে আই এম সরি। আমি আমি ওভাবে বলতে চাইনি তোমাকে, কিন্তু কিন্তু বিশ্বাস করো আমার যাওয়াটা খুব দরকার। ওই দেখো, ওই দেখো 8টা বাজে, আমি যাই। কিন্তু তুমি ওখানে কেন যাবে? কারণ কারণ আমি উপার্জন করতে চাই, আমি টাকা রোজগার করতে চাই। আমি তোমার বাবার চোখে চোখ রেখে বলতে চাই যে বলুন বলুন আপনার কত টাকা লাগবে, এই নিন, এই নিন আপনার টাকা, আপনার আপনার মেয়ের গয়না সব আছে। তুমি যেও না, প্লিজ তুমি যেও না লক্ষ্মীটি, দোহাই তোমার। তুমি তুমি যাবে না। তুমি যেমন আছো তুমি তেমনই থেকো। এত বেশি লোভ করো না, টাকার পেছনে ছুটো না গো। আমি আমি তোমার কাছে হাত জোড় করছি। আমি তো তোমাকে ভালোবেসেছি। তুমি যদি এখন হঠাৎ করে বড়লোক হয়ে যাও, আমি তো তোমাকে চিনতে পারবো না। আমি তো ওই মানুষটাকে ভালোই বাসিনি। তুমি যেমন আছো তুমি তেমন থেকো। আমি হাত জোড় করছি তোমাকে, তুমি যেও না, যেও না তুমি। আমি যখন যাব বলেছি আমি যাব। তুমি যাবে না। আমি যাব। তুমি যাবে না। ছেড়ে দাও। হ্যালো। তুমি আসবে না তো? আমি জানতাম। হ্যাঁ, তোমার বউ তোমাকে আসতে দিল না, তাই তো?
না মানে আসলে ইটস ওকে, এটাই স্বাভাবিক। তুমি চিন্তা করো না, আমি তোমার পাশেই রয়েছি সারাক্ষণ। তোমার বউকে বলো যে এটা কোনো খারাপ কাজ নয়, এটা একটা মেডিসিন কোম্পানির কাজ। ও মেডিসিন কোম্পানির কাজ? ওষুধের কারবার। ও তুমি তুমি আজকে এসো না, তোমার সাথে আমি পুজোর সময় দেখা করে নেব। কিন্তু কিন্তু আপনি আমায় চিনতে পারবেন কি করে? আরে তোমাকে আমি খুব ভালো করেছি, আমি নিজে তোমার সাথে দেখা করে নেবো, তোমার কাছে পৌঁছে যাব। বাই দ্য ওয়ে, হ্যাপি পুজো। হ্যাঁ, হ্যাপি হ্যাপি পূজা। কি বললেন উনি? কি বললেন উনি? উনি উনি বললেন যে পুজোর সময় মিট করবেন। আর আর এটা আমাদের প্রফেশনের কাজ, ওষুধের বিজনেস। কি বিজনেস? ওষুধ? ও বাট জাল ওষুধ, জাল ওষুধ পাচারে বড় অসুবিধা। বাট এটা যদি থানার বড়বাবুর জামাই নিয়ে যায় তাহলে আমার মনে হয় না চেকপোস্টে কোনো চেক হতে পারে। কি নিপুণ? হ্যাঁ কাশ্মীরা, তাহলে আর কি, এক ঢিলে কটা পাখি মারলাম বড়বাবু? কটা পাখি? আপনি, ঝিলাম, তুনু, প্রিয়ম। কোত্থেকে এলো বল, কোত্থেকে এলো, কোত্থেকে এলো, কোত্থেকে এলো? তুই আমাকে আর মাম্মি বলে ডাকবি না। আমার সীমার বোন ভাঙা মানে হাড় নেই, তাই এটা নিয়ে হাঁটি। কিন্তু কিন্তু আপনার তো শিরদাঁড়াটাই নেই সংকল্প। হ্যালো, কে বলছেন? আমি আমি সংকল্প বলছি। আমার বোন কোথায়? ও আপনাদের বাড়িতে পৌঁছেছে তো? তোমার বোনকে আমি আমার বাড়িতে নিয়ে এসেছি, শুধুমাত্র তোমার কথায় আজকে আমি তোমার বোনকে আমার বাড়িতে নিয়ে এসেছি। তুমি জানো আজকে আজকে প্রথমবার আমার মাম্মি আমাকে চড় মেরেছে। জীবনে ফার্স্ট টাইম আমার মাম্মি আমাকে থাপ্পড় মেরেছে। আমাকে থাপ্পড় মেরেছে শুধুমাত্র তোমার জন্য, শুধুমাত্র তোমার জন্য। আজকে আমি প্রিয়মকে এই বাড়িতে নিয়ে এসেছি। আজকে আমার বাড়িতে যে যেভাবে পেরেছে আমাকে অপমান করে গেছে, শুধুমাত্র তোমার জন্য। তুমি জানো আমার শিরদাঁড়া আছে। হ্যাঁ ছিলাম, আমার শিরদাঁড়া আছে। ইয়েস ইউ নো, আমার শিরদাঁড়া আছে। আর আমার শিরদাঁড়া আছে বলেই সেদিনকে আমি তোমার বাবার সামনে দাঁড়িয়ে তোমার এবং তূর্ণর বিয়ের কথা বলেছিলাম, তোমার এবং তূর্ণর বিয়ে দিয়েছিলাম আমি। আমার শিরদাঁড়া আছে। আই এম নট এ কাওয়ার্ড। কাওয়ার্ড তোমার হাজবেন্ড, আমি নই কাওয়ার্ড। আমি ভাবতে পারছি না, আমি জাস্ট ভাবতে পারছি না যে আজকে পুজোর দিনে শুধুমাত্র তোমার কথা ভেবে আমাকে সবার কাছে এইভাবে অপমানিত হতে হবে। তুই ঝিলামের কথায় প্রিয়ামকে এ বাড়িতে নিয়ে এসেছিস? বল, উত্তর দে। তুই ঝিলামের কথায় প্রিয়ামকে এ বাড়িতে নিয়ে এসেছিস? উত্তর দে, বল। হ্যাঁ। ঝিলাম, শুনতে পাচ্ছ? শুনতে পাচ্ছ তুমি? শুধুমাত্র তোমার কথা ভেবে আমার ছেলে প্রিয়মকে এ বাড়িতে নিয়ে এসেছে। বুঝতে পারছো? বুঝতে পারছো ও তোমাকে কতটা ভালোবাসে? তোমাকে ভালোবেসে আমার ছেলে আমার বিরুদ্ধে গেছে। আমি তো ভাবতে পারছি না, আমি তো কল্পনাও করতে পারছি না। আজ আমি বুঝতে পারছি আমার ছেলে পৃথিবীতে সবচেয়ে বেশি তোমাকে ভালোবাসে এবং তার জন্য
আমার অবাধ্য হয়ে প্রিয়মকে এ বাড়িতে নিয়ে এসেছে। এরপরে নিশ্চয়ই তুমি স্বীকার করবে কত বড় অন্যায় করেছো আমার ছেলেকে তুমি রিফিউজ করে। এত ভালো তোমাকে কেউ বাসবে না, কেউ না। এর জন্য তোমার অনুতাপ হবে, তোমাকে প্রায়শ্চিত্ত করতে হবে, তোমাকে আসতে হবে আমার বাড়িতে, আমাদের সকলের সামনে মাথা নিচু করে দাঁড়াতে হবে তোমাকে। ঝিলাম ঝিলাম, কার ফোন? শালম করে দেবে। হ্যালো হ্যালো হ্যালো, তুই মেয়েটাকে এত ভালোবাসিস বাবা, এত ভালোবাসিস? তার কথা জীবনে প্রথমবার তুই তোর মাম্মির অবাধ্য হলি? এত ভালোবাসিস? আই প্রমিস ইউ, আমি তোর ঝিলামকে তোর কাছে এনে দেব। আই প্রমিস। আপনি একই বলছেন? কি বলছেন কেউ নেই? উন্মাদ হয়ে গেছেন উনি, বদ্ধ উন্মাদ হয়ে গেছে। কিসব অসংলগ্ন কথা বলছেন। আচ্ছা তোর না এক জীবনে তো সবকিছু পাওয়া যায় না বলো? তাহলে তাহলে কেন বারবার উনি একই কথা বলছেন? কেন বলছেন বারবার একই কথা? আমার আমার গাটা না ঘিন ঘিন করছে। আমার ছোট বোনের পর সে নাকি আমাকে ভালোবাসে। জি জি জি, কথা কথা শোনাও পাপ, শোনাও পাপ। আমি কি বলেছি নিশ্চয়ই তুমি শুনতে পেরেছ। আজ আমি নিশ্চিত হলাম এ জীবনে তুমি আমার ছেলেকে আর পাবে না, কারণ ও তোমাকে ভালোবাসে না, ভালোবাসে অন্য কাউকে। ধর এগুলো পরে মণ্ডপে আয়, পুজো শুরু হবে। শুনছো? শুনছো? আর কি? প্রিয়ম বাড়ি চলে এসেছে। হ্যাঁ হ্যাঁ, আর প্রিয়মকে নিয়ে চলে এসেছে সংকল্প। মায়ের আঁচল ধরা ছেলে পাত্তাই দিল না নিজের মাম্মিকে। এটা তো হওয়ারই ছিল। আরে ছেলেকে আড়াল করলে হয় নাকি? হ্যাঁ, এতদিন তো মাম্মাস বয় হয়েছিল। আরে ছেলের বিয়ে দিয়েছো, এবার এবার কোল থেকে নামাও। তুমি চুপ করো, তুমি জানো না ওমের স্পর্ধা। আরে বাবা, মা ছেলেকে মারছিল, ও কিনা দিদির হাতটা ধরে ফেললো। কি বলছো কি? হ্যাঁ, ওমের স্পর্ধা দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। আমি তো কল্পনাও করতে পারছি না এ বাড়িতে কেউ কখনো এরম কাজ করেছে। দিদির বিরুদ্ধে গিয়ে ওই বাড়িতে টিকতে পারবে তোমার মনে হচ্ছে? টিকতে পারবে না। আমার তো মনে হয় টিকতে পারবে। হ্যাঁ, হ্যাঁ, ও মেয়ে টিকে যাবে গো দাদা। ওমের ক্ষমতা আছে। যেভাবে শালঙ্কারা ব্যানার্জি সামনে দাঁড়িয়ে মুখোমুখি লড়ে গেল, ও মেয়ে টিকে যাবে জানো। এবার লাগবে এই বাড়িতে একটা নারদ নারদ, শাশুড়ি ভার্সেস বউ, সেই লড়াই। কাচিল বুঝতে পারবে না। দুবেলা এই বাড়িতে না চিল চিৎকার হবে। এটা ভদ্রলোকের বাড়ি, চিল চিৎকার হবে না, তাই নাকি? তা আজকে যে দৃশ্য দেখলি, তারপরেও মনে হচ্ছে দুবেলায় বাড়িতে চিল চিৎকার হবে না? হবে না। তাছাড়া প্রিয়ম কিন্তু চিৎকার করেনি, ও শুধু হাতটা ধরেছিল। আর ঠিকই তো, এত বড় একটা ছেলেকে মারধর করা তো ঠিক না। দোয়েল, তোর কিন্তু বড্ড সাহস বেড়ে যাচ্ছে। তুই শালঙ্কারা ব্যানার্জিকে ক্রিটিসাইজ করছিস, তার আড়ালে তার সমালোচনা করছিস। আমি কিন্তু সমালোচনা করিনি,
আমি শুধু এটা বলার চেষ্টা করছি যে সংকল্প যখন নিজেই ওকে নিয়ে এসেছে। না, ও নিয়ে আসেনি, ও নিয়ে আসতেই পারে না। ওর মাথাটা ওখান থেকে মুড়িয়ে তারপর ওকে এখানে পাঠানো হয়েছে। আমি বাজি রেখে বলতে পারি। আর আর কথাটা তো ভুল এমনটা তো নয়। একটা অচল টাকাকে চালানোর চেষ্টা করা হচ্ছে এখানে। মেয়েটার অন্য কোথাও বিয়ে হয়নি, তাই আমার তো মনে হয় এটা পুরোটা একটা গেম প্ল্যান। একদম ঠিক, ঠিক বলেছিস তুই। আমারও তাই মনে হয়, জানিস, এই পুরোটা একটা গেম প্ল্যান। বেচারা সংকল্প হাঁড়ি কাটে মাথা দিয়েছে। আমার তো মনে হচ্ছে বলিটা ওরই হবে, একদিকে মা একদিকে বউ। কিন্তু আমার মনে হচ্ছে তোমরা কোথাও একটা ভুল করছো। কারণ প্রিয়মকে বৌদি এই বাড়িতে কোনোদিন মেনে নেবে না। এই বাড়ির থেকে ওকে তাড়িয়েই ছাড়বে। কারণ বৌদির যা যা অপছন্দ এই বাড়িতে স্থান পায় না। আর যাকে পছন্দ তাকে কিন্তু বৌদি এই বাড়িতে এনে তুলবেই। কাকে পছন্দ বৌদির? কেন ছিলামকে? কাকিমণি, কাকিমণি, কি আর কতক্ষণ লাগবে গো? কেন? ও মা, ঠাকুরের ভোগ রান্না করতে যেতে হবে তো। ঠাকুরের ভোগ তো আমি রান্না করি না, সে তো তোর মাই রান্না করে। আমাকে এসব ব্যাপারে জড়াস না তো। যা, দৌড়ে যা, মাকে গিয়ে জিজ্ঞেস। আচ্ছা আচ্ছা, আমি বলছি। এই দেখো, ওই দাদু তো ওইদিকে খাবার চাইছে। ওনার জন্যই তো লুচিগুলো ভাজা হচ্ছে, যাও গিয়ে বলে দাও। ও আচ্ছা, ঠিক আছে। ওদিকে দেখো, বাড়ির বউটাকে দেখো, দাঁড় কাক একটা। ঘরের মধ্যে ঢুকে বসে আছে যেন একটা দাঁড় কাক বসে আছে। ঘরে বসে বসে দাঁড়ে দোল খাচ্ছে। একবার উকিটা মেরেও দেখছে না পুজোতে বাড়ির কোথায় কি হচ্ছে। ভালো লাগে না, কেমন যেন। আর কি বা হবে বলতো, মিডিওকার ফ্যামিলি থেকে এসেছে তো, কাজকর্ম কিচ্ছু জানে না, কিচ্ছু না। জানবে কোথা থেকে বলো তো? শিখলে তো না, কাজকর্ম জানে না, রূপ আছে না গুণ আছে, তাই তো এ বাড়িতে গছিয়ে দিয়েছে। আমি তো সহ্যই করতে পারি না মেয়েটাকে। উফ, বিরক্ত লাগে আমার। সব সময় ঘরের মধ্যে গুজগুজ গুজগুজ করছে আর বরকে পটানোর চেষ্টা করছে। আরে পটবে না, ঘরে স্থান দিয়েছে বলে কি পটে যাবে? হ্যাঁ, অত সহজ নয়। এসব মেয়েদের বিশ্বাস নেই, এরা সবকিছু করতে পারে। বুঝতে পেরেছো? সবকিছু করতে পারে। আরে কোন দিন না বৌদির জায়গাটাই না নিয়ে নেয়। বৌমা, কিছু বলবে? এ আমি কি শুনছি? প্রিয়মকে নাকি তুমি অ্যাকসেপ্ট করোনি? ঠিকই শুনেছেন। কারণটা জানতে পারি? বাবা, আমি আমার ছেলের জন্য ঝিলাম চ্যাটার্জিকে পছন্দ করে এসেছিলাম। একটা সুন্দর ফুটফুটে মেয়ে, প্রাণোচ্ছল। কিন্তু তার বদলে আমার দরজার সামনে এসে দাঁড়ায় প্রিয়ম। তার সম্বন্ধে কোনো তথ্য আমাকে দেওয়া হয়নি, আমার কোনো অনুমতিও নেওয়া হয়নি। আমার ছেলেকে ধরে বেঁধে কোনোভাবে ওই মেয়েকে এ বাড়িতে পাঠানো হয়েছে। এমনকি যখন আমি... থাক, কি হয়েছে সে আলোচনায় আমি যেতে চাই না। আমি শুধু জানতে চাইছি, একটা মেয়ের বিয়ে হয়েছে, এই পরিবারে আছে, সংসারে আছে, তবু সে সংসার করতে পারছে না। মোহন বাগানের দিব্যি, এ আমি কখনো দেখিনি। তাহলে দেখে নিন বাবা। বৌমা, হ্যাঁ, প্রিয়মকে আমি কোনোদিনও অ্যাকসেপ্ট করব না, কিছুতেই না। ও মেয়ে ছলে বলে এ বাড়িতে থাকার চেষ্টা করবে। ওর অনেক বুদ্ধি, ভীষণ ম্যাচিওর্ড একটা মেয়ে। কিন্তু আমি ওকে এ বাড়িতে থাকতে দেব না। বৌমা,
আজ থেকে অনেক বছর আগে ৭৫ সালে আমাদের টিম ৫ গোল খেয়েছিল, ৫ গোল। তবুও টিম দাঁড়িয়েছিল। আমি তোমাকে বলছি, বৌমা ঠিক সেইভাবে দাঁড়িয়ে থাকবে। অনেক বছর বাদে আমরা উল্টে ৫ গোল দিয়েছিলাম, বৌমাও ঠিক তাই করবে মোহনবাগানের দিব্যি। এটা আপনার খেলা নয় বাবা। হ্যাঁ, খেলা। আমি তোমাকে বলছি বৌমা, সংসারটাও একটা খেলা। কেউ জিতে হাসি মুখে ফেরে, আর কেউ হেরে গিয়ে চোখের জল ঝরায়। বৌমা চোখের জল ঝরাচ্ছে, কিন্তু সে ঘুরে দাঁড়াবে। আমি তোমাকে বলছি, সে ঘুরে দাঁড়াবে মোহনবাগানের দিব্যি। ঘুরে দাঁড়াতে পারবে না, কারণ আমি নিশ্চিত একদিন সেই মেয়ে এই দরজার সামনে এসে দাঁড়াবে যাকে আমি পছন্দ করেছিলাম, ঝিলাম চ্যাটার্জি। বৌমা, তোমার অহংকার, তোমার ঔদ্ধত্য, তোমার দম্ভ এমন জায়গায় পৌঁছে গেছে যে পতন তোমার অনিবার্য। ঈশ্বর তোমার মঙ্গল করুন। অফসাইডে খেলা ঠিক নয় বৌমা, অফসাইডে খেলা ঠিক নয়। মোহনবাগানের দিব্যি